কেউ যদি নিজের দেহের ভিতরে আঙুল ঢুকিয়ে দেন সিয়াম ভাঙবে কি না? সিয়াম ভাঙার মূল কারণ পানাহার বা পানাহারের হুকুমে যেটা রয়েছে, অর্থাৎ আমাদের খাদ্য পাকস্থলিতে খাদ্য পানীয় প্রবেশ করানো। কাজেই যেটা পাকস্থলিতে খাদ্য পানীয় প্রবেশ করার কিছুই নয়, এর কারণে সিয়াম ভঙ্গ হয় না। অনেক ফকি আগের জামানায় বলেছেন অনেক সময় যে শরীরে কেটে গেলে সিয়াম ভেঙে যাবে, অথবা দেহের ভিতরে আঙুল ঢুকিয়ে দিলে সিয়াম ভেঙে যাবে, অথবা ভিজে আঙুল ঢুকিয়ে দিলে সিয়াম ভেঙে যাবে, কানের ভিতরে ঔষধ দিলে গলায় বোঝা গেলে সিয়াম ভেঙে যাবে। এ কথাগুলো কোনো কোনো ফকি বলেছেন, কিন্তু ফকিদের সঠিক এবং সুচিন্তিত মত হলো পানাহারের বিধানে আসে না এমন কোনো কর্মে সিয়াম ভাঙবে না। শরীরের ভিতর তো অনেক কিছুই প্রবেশ করে, যেমন আমরা যখন গোসল করব, পানির ভিতরে ডুবে থাকব, আমাদের চামড়ার ভিতর দিয়ে শরীরের ভিতরে পানি প্রবেশ করবে। আমরা যখন কুলি করব, কুলি করে শেষ করে দেবো, কিছু পানি গালের ভিতরে থেকে যাবে, যেটা আস্তে আস্তে ভিতরে চলে যাবে। এগুলো নিয়ে আমাদের চিন্তা করার কোনো বিষয় নেই। এজন্য পানাহারের হুকুমে নয়, এই জাতীয় কর্মের মাধ্যমে সিয়াম ভাঙে না। একবার প্রশ্ন করেছেন, রামাদানে কোনো এক ব্যক্তি মুয়াজ্জিনের সুর নকল করে মাগরিবের সময়ে বা কিছু আগে আজান দিচ্ছেন, তার বাড়ির মানুষেরা ভুল করে মনে করেছে সত্যি মাগরিবের আজান হয়ে গেছে, তারা ইফতার করেছেন, এক্ষেত্রে কি হবে? এক্ষেত্রে তারা যেহেতু সময়ের আগে ইফতার করেছেন, ওই রোজাটা পরে তাদেরকে কাজা করতে হবে। একবার প্রশ্ন করেছেন, রোজা অবস্থায়, সিয়াম পালন অবস্থায় চোখের ড্রপ ব্যবহার করার বিধান কি? জি, চোখের ড্রপ, কানের ড্রপ এগুলো ব্যবহার করা যাবে, এগুলোর কারণে সিয়াম ভঙ্গ হবে না। আর এমনকি কানের ঔষধ, চোখের ঔষধের স্বাদ যদি গলায় বোঝা যায় তাহলেও সিয়াম ভঙ্গ হবে না, কারণ এগুলো পানাহারের কোনো বিধানের অন্তর্ভুক্ত নয়। পান বা আহারের কোনো পথও কান বা না মানে চোখ নয়। এজন্যই চোখ বা কানে কোনো ঔষধ ব্যবহার করলে এর কারণে সিয়াম ভঙ্গ হবে না। এমনকি ঔষধ গলায় অনুভব করলেও ঔষধের স্বাদ, এর কারণে সিয়াম ভঙ্গ হবে না।